দাদা মেঘা ওই পেছন থেকে এই সেই গোলকম্বি ফুল এইটা তো কেমন চলে গেছে। দেখো আমাদের জুতো আমার প্যাকেট প্যাকেট একটুখানি দাও, যেতে যেতে খাই। খুব ভালো লাগছে না। আজকে রোববার, আমি সকালবেলাতেই যাচ্ছি চিকেন আনতে। অন্যান্য দিনের তুলনায় আজকের ওয়েদারটা একটু বেশি নরম আছে। ওই যে ওনারা প্রায় দিনে আসেন, যাবতীয় যা প্লাস্টিক পড়ে থাকে তো সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যান। আমি ঘেমে নিয়ে চিকেন নিয়ে এসেছি। আর এটা তো দই লাগেগা আজকে, গরমে ডেলি দই খেতে হয়। আমরা চিকেন খেলেও বাবা খায় না, তার জন্য বাবার পছন্দ মতন মাছ কিনতে বেরিয়েছিল। অসম্ভব গরমের দিনগুলোতে যেদিন একটু কাস্টমার কম আসে সেদিন আমার একটু ভালোই লাগে, আর যেদিন কাস্টমার বেশি আসে সেদিন যে ভালো লাগে না খারাপ লাগে আমি নিজেই কনফিউজড হয়ে যাই। তেল, চা, ধূপকাঠি, কলগেট, মুসুরি, লঙ্কা, সাবান, সার্ফ, নুন, আর কিছু? হ্যাঁ হয়ে গেছে তো। আমাদের ছোটবেলাটা কিংবা এই বছর 7-10 আগেও যারা ছোটবেলা পেয়েছে তাদের ছোটবেলাটা এরকমভাবে কাটতো। গরমের দিনে যেসব আইসক্রিম বিক্রেতা কাকুরা ছিল তারা যে হর্ন দিত, একটা প্যাক প্যাক করে আওয়াজ হতো, সেটা শুনেই আমরা আইসক্রিম খেতে ছুটতাম বাড়ির ভেতর থেকে বাইরে। সব আইসক্রিম থাকতো, দুধ, জল, চিড়েওয়ালা, আবার বিভিন্ন চোখ ধাঁধানো রঙের সব আইসক্রিম, কখনো কখনো পেপসিও থাকতো। আর এই কুলফি মালাই ছিল আমাদের কাছে তখন ভীষণ দামি, মাঝে মধ্যে আসতো, আর সেগুলো খাওয়া মানে অমৃত খাওয়া। আজকে তাই যখন এই কাকুকে দেখতে পেলাম একবার ট্রাই করলাম বহুদিন পর। বউকে না দেখে কিছু খাওয়া যাবে না। দিলেলো কুলফি, ভালো খেতে। সারাদিন দোকান হুল্লোড় আর খাওয়া দাওয়া, এই হচ্ছে আমার এখন জীবনের পর্ব। আর চেনা এই মাংসের ঝোল মানে রবিবার জমে যায়। দুপুরবেলায় লাঞ্চ সেরেছি আর এখন বিকেল 5টা নাগাদ বাজে। এখন যাবো বাজার বোলপুরে। প্রচণ্ড ঘামছি, তবুও 5:30 মতো বাজেই, তারপরেও ঘামছি আমি, গরম প্রচণ্ড। আমরা বলে দিলাম আমি আরো ইয়ে করবো। আমি বাজে যাবো না। ঝড় তুফানের মধ্যে বেরিয়েছে, আমাদের দিকে ঝড় ছিল না, এখন হচ্ছে এই চারিদিক ছায় মেঘে, কি একটা গান যেন খড়বাই হওয়ায় বেরিয়ে চারিদিক ছায় মেঘে, কি যাতা মেঘ আর ওই পেছন থেকে আবার ইয়ে কালো, আর এদিকে হচ্ছে লাল, দুদিকে 2 রকমের মেঘ। যাই হোক, আমরা রাস্তায় দাঁড়ালাম, হচ্ছে আমরা ছোটবেলার ঢোল কমলি গাছ দেখতে পেয়েছি, ছোটবেলা যেগুলো টাকা করতো। এই সেই গোলকম্বি ফুল মুছা গেছে, আর এই সেই আমাদের ছোটবেলার তো কাকা, এগুলি খেলতাম আমরা বহু বছর। এই গাছগুলো পুরো আমাদের এদিক থেকে লুপ্ত হয়ে গেছিল, এখানে আবার কিছু কিছু হয়েছে। এটা প্রায় দিনই বোলপুর যাওয়ার পথে দেখি, তখন খুব ভালো লাগে। বোলপুর আজকে আমরা ভিজবো, আজকে প্রচুর বাজার করা আছে আমার, আজকে এরকম অবস্থা। বেরিয়ে যাই আমরা, চলো। আজকে আমাদের উদ্দেশ্য যাহাই দেখিব তাহাই লইব। অনেকগুলো রয়েছে এখানে, এটা আবার পিঙ্কো পিঙ্কো রয়েছে। আমরা এত কিছু এতক্ষণ ধরে এটুকু হয়েছে, আর হবে এখানে নেই। 40 টাকা করে।
বাটিয়ে নিয়ে চলে আসছে দিকিতে ভরবো। ব্যাগ কেনার টাকা বাঁচিয়েছি আমরা নাকি? স্ট্যান্ড আমার ভরাই থাকে কিন্তু হচ্ছে আমাদের জুতো আমার কতই ওর মুড অফ হয়ে গেছে টাকা দিয়ে। লিচু 100 টাকা কিলো। টাকার ভয় টাকার ভয়। আমরা আর পার্লার হতে পারে না, আমরা হচ্ছে চায়ের দোকান, প্লাস্টিকের দোকান। দোকান। এই বন্ধ মনে হয় দোকানটা নাকি? না এটা হচ্ছে সুমনের সেলুন, বাবা লোকনাথ প্লাস্টিক। ছোট প্যাকেট তো দাও, একদম ছোট প্যাকেট প্যাকেট প্যাকেট। এক কয়লাকে বুঝে লেখি কষ্ট কেমন লেগেছে? ও প্রথমে আমাকে বলে যাওয়ার আগে তুই বাজার করবি না তো, কিন্তু আমি করি। এই একটা ওরে আবারে চা খাতো খাতো প্লাস্টিক দিলাম। এটা তোর নীল কালি, হুম। কালো কালি আনছি। বললাম তো যে নীল আর কালি দু রকমে কালো। আর মা এটা তো প্রচুর ফল না। কোনটা তোরে? এটা খোলা, দুটোই খোলা দেখি এক যখন বললাম খুললি না। এই দেখো অনেক ফল এনেছি আমি, অনেক ফল এনেছি। আর কিছু এনেছিলাম? একটুখানি দাও, চেতে চেতে খাই। বেশ বেশ। দূর আমাদের আবার নোংরা পড়ে না। প্রচন্ড গরম পড়েছে, বাজার যাওয়া হচ্ছিল না, তাই গ্লুকন্ডিও আনা হচ্ছিল না। আজকে নিয়ে এসছি, ভাবলাম একটা সুথল বা ডেটল আনবো, এটা ভুলে গেছি, একেবারে ভুলে গেছি। এটার সাথে এটা একটা ফ্রি দিয়েছি। এইগুলো তো বিশাল থেকে নিয়েছি, নুনের কোটাও। এখন ফাইনাল কাউন্ট চলছে, কতটা নিয়ে গেছিলাম আর কত টাকার বাজার করলাম সেটা এখন হিসাব করতে হবে। 560 নতুন জুতো, পুরা পুরা তোমার নতুন জুতো। তুমি সারাক্ষণ আমার জুতো পরো, দেখো তো হয়েছে নাকি? হ্যাঁ ভারী কই, তুমি পরে দেখো। বলেছে ভারী, আমারটাই পছন্দ নাকি? না, সেই বেঁচে বেঁচে মেয়েদের জুতোটাই পছন্দ। ভালো জুতো এনে দিয়েছি তবু ভালো লাগছে না। আগো বাপে তোমাদের তুমি করো ওটাই ভালো।